হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আবার আজকের রেসিপির নাম হচ্ছে সামোসা। কিভাবে সামোসা তৈরি করতে হয় খুব অল্প সময়ের মধ্যে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আর কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা ডিম। অবশ্যই এই কয়টা উপকরণ দিয়ে আমি আজকের এই স্ন্যাক্সটা তৈরি করছি এবং দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই প্রথমে আমার পেঁয়াজ কুচিগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সবার শেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন সব উপকরণকে আমি একসঙ্গে করে খুব ভালো মতো ভেজে নেব। আর অবশ্যই একটু টাইম নিয়ে এই রেসিপিটাকে তৈরি করতে হবে, কারণ খুব সহজে কিন্তু টমেটোটা ভাজা হবে না। আর সবগুলো উপকরণকে এখন মিক্সড করে ভাজতে শুরু করছি। আর একটু টাইম নিয়ে এখন আমি সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি। দেখুন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, সামান্য হলুদ এবং সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে কিন্তু খুব সহজেই আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটা অনেক সুন্দর হবে। এখন আমি একটু টাইম নিয়ে এখন এই টমেটো এবং পেঁয়াজটাকে ভাজতে শুরু করেছি। অলরেডি আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি একটা ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে অবশ্যই আমি এই রেসিপির মধ্যে অ্যাড করব। অবশ্যই ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর মতো ফেটিয়ে নিচ্ছি, তারপর আমি এই রেসিপির মধ্যে অ্যাড করছি। আমি রেসিপিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ভাজা হয়ে গেছে। যখন এই রেসিপিটা অনেকটা ভাজা হয়ে যাবে এবং টমেটোটা একদমই সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি ধীরে ধীরে ডিমটাকে এই রেসিপির মধ্যে অ্যাড করতে থাকবো। তার আগে কিন্তু আমি রেসিপিটাকে ডিমের মধ্যে অ্যাড করছি না। দেখুন আমার টমেটোটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এবং টমেটোটা দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটাকে। ডিম দিয়ে একটু ভালো মতো ভাজতে হবে, তাহলেই কিন্তু অবশ্যই সব উপকরণের সঙ্গে মিক্সড হয়ে যাবে। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমি সব উপকরণের সঙ্গে এইভাবে মিক্সড করে ফেলছি। তারপরেই কিন্তু ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি ডিমটাকে অবশ্যই তুলে ফেলবো। দেখুন আমার ডিমটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন ডিমটাকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। ঠিক এমনটা করেই অবশ্যই পুরটাকে তৈরি করে নিতে হবে। অবশ্যই আমি নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো ময়দা। ময়দাতে আমি এখন প্রথমে দিয়ে দেবো সয়াবিন তেল আর দিয়ে দেবো সামান্য লবণ। এই লবণ এবং সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটাকে এখন খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। আর ভালো মতো মাখা না হলে কিন্তু অবশ্যই এই স্ন্যাক্সটা খেতে একদমই ভালো লাগবে না। সামান্য লবণ এবং সয়াবিন তেল দিয়ে আমি এখন ময়দাটাকে খুব সুন্দর মতো মাখাতে শুরু করেছি। এখন খুব সুন্দর মতো ময়দাটাকে মাখিয়ে নিয়ে অবশ্যই আমি ধীরে ধীরে করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার ডোটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এখন অবশ্যই ডোটাকে ঢেকে দিচ্ছি। আমি অবশ্যই কিন্তু মিনিমাম 10 মিনিট পর এখন ডোটাতে তুলছি। দেখুন আমার ডোটা অনেক সফট হয়ে গেছে। আমি ডোটাই থেকে কিন্তু অবশ্যই ছোটো ছোটো করে 4টা গুটি কেটে নিয়েছি এবং আমি একটা চপিং ট্রের মধ্যে একটা গুটি নিয়ে অলরেডি একটা রুটিকে বেলতে শুরু করেছি। দেখুন আমি অলরেডি কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি একটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আমি এই রকম শেপ দিয়ে এখন একটা স্ন্যাক্স তৈরি করে নেব। আর অবশ্যই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। এখন পুর দিয়ে অবশ্যই আমি একটা শেপ দিয়ে দেব। অবশ্যই খুব বেশি করে পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা এই শেপটা দিতে পারবেন না। আমি কিন্তু অবশ্যই ত্রিভুজ করে আজকের এই শেপটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাঝখানটা একটু চাপ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ত্রিভুজ করে আমি আজকের এই স্ন্যাক্সগুলোকে তৈরি করছি। আমি প্রথমে এইভাবে ত্রিভুজের মাথাটাকে লম্বা পাশে খুব ভালো মতো চাপ দিয়ে আটকে দিলাম। তারপর দুপাশের মাথাটাকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মুড়ে দিচ্ছি। আমি এভাবেই কিন্তু সব স্ন্যাক্সগুলোকে ধীরে ধীরে তৈরি করে ফেলবো। দেখুন আমার স্ন্যাক্সটা কিন্তু অবশ্যই তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। ঠিক এই সেম পদ্ধতিতে আমি এখন ধীরে ধীরে আমার সব স্ন্যাক্সগুলোকে তৈরি করে ফেলছি। দেখুন আমার স্ন্যাক্সটা কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্যই এভাবে টাইম নিয়ে এখন বাদবাকি সব স্ন্যাক্সগুলোকে তৈরি করে ফেলবো। আমি ধীরে ধীরে আমার বানানোর সব স্ন্যাক্সগুলো তৈরি করে ফেলেছি। আমি এখন অবশ্যই স্ন্যাক্সগুলোকে প্যানে দিয়ে ভাজতে শুরু করব। আমি অলরেডি 1 কাপের মতো প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে দিয়ে আমি এখন আমার বানিয়ে রাখা সব স্ন্যাক্সগুলোকে প্যানে দিয়ে ভাজতে শুরু করেছি। অবশ্যই স্ন্যাক্সগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর টাইম নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে আর অবশ্যই হবে মুচমুচে। আপনারা অবশ্যই রেসিপিটা গরম গরম সার্ভ করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে।
যতক্ষণ পর্যন্ত আমার এক পাশটা না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি অপর পাশটিকে উল্টে দেওয়ার কোনো ট্রাই করছি না। দেখুন আমার স্ন্যাক্সের এক পাশটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তাই এখন আমি ধীরে ধীরে এখন সবগুলোকে উল্টিয়ে দেব। খুব ভালো মতো এক পাশটাকে ভেজে নিয়ে তবেই আমি অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি, তার আগে উল্টানোর কোনো আমি চেষ্টা করছি না। এখন আমি অবশ্যই স্ন্যাক্সগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর স্ন্যাক্সটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর অবশ্যই মাথাগুলোকে খুব ভালো মতোই মুড়িয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু স্ন্যাক্সের কোনো পাশটা খুলে যেতে পারে। এখন দু পাশটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমার স্ন্যাক্সটা অলরেডি এক পাশটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক যখন এভাবে দু পাশটা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। এখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি দু পাশটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, কারণ ভালো মতো ব্রাউন কালার মতো করে না ভাজা হলে স্ন্যাক্সটা খেতে একদমই ভালো লাগবে না। এখন এই জন্য উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন এই স্ন্যাক্সগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, তাহলে আমার এই স্ন্যাক্সটা অবশ্যই খেতে অনেক মুচমুচে হবে। দেখুন আমার স্ন্যাক্সটা কিন্তু আগের তুলনায় অনেকটা ভাজা ভালো মতো হয়ে গেছে এবং স্ন্যাক্সটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক যখন দুপাশটা এমন ব্রাউন কালার হয়ে আসবে তখনই স্ন্যাক্সগুলোকে ধীরে ধীরে আমি সার্ভিং বলে তুলে ফেলছি। অবশ্যই তেলটাকে ভালো মতো ছড়িয়ে নিয়ে আমি স্ন্যাক্সগুলোকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি। আশা করবো এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন।